পাশাপাশি এই মাইলস্টোন কলেজে ঘুমের প্রতিবাদে যেই সব ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ করেছে, তাদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। অশুভের সাথে কবু নতনাহি শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর, বাংলাদেশের সমস্ত অপকর্ম দুঃশাসন। গভীর রাতে মাস্ক ও হেলমেট পরে ছদ্মবেশী মিছিল, মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জামাত শিবিরের চামড়া খুলে নেব আমরা, বিএনপির চামড়া খুলে নেব আমরা স্লোগান। ভিডিও মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্যান্ট তকিব। তাহলে কি মাইলস্টোনের সেই ঘটনা পুরোপুরি পরিকল্পিত? কি বলছে বিশেষজ্ঞরা? সরকার কি লুকাতে চাচ্ছে? বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকা আসছে চীনের বিশেষজ্ঞ দল। গতকালকের খবর ছিল যে ভারতের টিম অলরেডি বাংলাদেশে পৌঁছেছে এবং হয়তো তারা আজকে কাজও শুরু করেছে। এখন চীনের টিম আসবে, এরপর হয়তো পাকিস্তান আসবে। পাকিস্তানেরও যেই হাই কমিশনার, তার তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে তারাও কিছু একটা করতে যাচ্ছে। তো ভালো, একটা বংশের তিন শিশু, তিন সন্তান, সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন। আপনারা জানেন যে এই সরকারের একটা প্রথম বছর অবস্থা, এটা তাদের যে কথাবার্তাগুলো সেসব কথাবার্তায় খুব ক্লিয়ার বোঝা যায়। দেশে একটা ভয়াবহ শোকের ঘটনা ঘটলো উত্তরায় মাইলস্টোন স্কুলে একটা প্রশিক্ষণ বিমান ভেঙে পড়লো। আমরা যদি সাধারণ দৃষ্টিতেই দেখি, এটার ভিতরে আমরা অন্য কিছু দিয়ে আবিষ্কার না করি, তার মধ্যে দিয়ে অসংখ্য শিশুর প্রাণহানি ঘটলো এবং মোট সংখ্যাটা ঘটনার 4 দিন পরেও সরকার প্রকাশ করলো না। এই নিয়ে কত কনফিউশন, কত কিছু এখনো জমাট বেঁধে আছে। সেই ঘটনার মাঝে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা হলুদ পানি পান করে হাস্যোজ্জ্বল মুখে মিটিং এ বসলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সুপ্রিয় দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। যারা উপস্থিত হয়েছেন সকলকে এই বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশে গোপালগঞ্জে সহ মাইলস্টোন কলেজে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে আয়োজিত আজকের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখান থেকে একটি কথা বলতে চাই, এই সুদখোর মহাজন ইউনূসের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই। আপনি পরিকল্পিতভাবে গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছেন সেই গণহত্যার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গোপালগঞ্জে আপনি সেনাবাহিনী দিয়ে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন, কিন্তু অপরদিকে চকরিয়াতে আমরা দেখেছি আপনার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে প্রত্যেক দিন 3-4 কোটি টাকা খরচ করে এনসিপি কে আপনি প্রটোকল দিচ্ছেন, আর ওইদিকে গোপালগঞ্জের নিরীহ মানুষকে হত্যা করছেন। গোপালগঞ্জের মানুষের রক্ত কি কালো আর এনসিপির রক্ত কি লাল? আপনারা কেন নিরীহ এই ভাই বোনদেরকে আপনারা হত্যা করছেন? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আরেকটি জিনিস আপনাদের কাছে বলতে চাই এবং এই সরকারকে আমরা একটি জিনিস হুঁশিয়ার করে দিতে চাই। মাইলস্টোন কলেজে যে ছাত্রছাত্রী নিহত হয়েছে সকলের প্রকৃত সংখ্যা এ দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে। একটি লাশও গুম করা যাবে না এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যেই সব ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি এই মাইলস্টোন কলেজে ঘুমের প্রতিবাদে যেই সব ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ করেছে, তাদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। অশুভের সাথে কবু নতনাহি শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর, বাংলাদেশের সমস্ত অপকর্ম দুঃশাসন এবং অপশাসনের বিরুদ্ধে সবসময় আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং রাজপথে থেকেই এই মহাজন ইউনূস সরকারকে বিদায় করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, মুক্তিযুক্ত এবং 71 সরকার প্রতিষ্ঠিত করেই আমরা ঘরে ফিরে যাব। সেই প্রত্যাশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই।
গভীর রাতে মাস্ক ও হেলমেট পরে ছদ্মবেশী মিছিল, মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জামাত শিবিরের চামড়া খুলে নেব আমরা, বিএনপির চামড়া খুলে নেব আমরা স্লোগান। ভিডিও দেখে যে কারো মনে হতে পারে আওয়ামী লীগের মিছিল, তবে মিছিলে ছিলেন জামাত নেতা সোলাইমান হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ, সমন্বয়ক ইমরান হোসেন, মীর আরিফ তারা ও তাদের অনুসারীরা। পরিকল্পনা অনুযায়ী মিছিলের একটি ভিডিও রাতে ছড়িয়ে দেন মুজাহিদ। ভিডিওতে আওয়ামী লীগের নামে হুমকিমূলক বার্তা দেন তিনি। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটে 16 জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায়। মুজাহিদ বিন ফিরোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক এবং সোলাইমান হোসেন সখীপুর ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য। 33 সেকেন্ডের ওই ভিডিওতে মুখোশধারীদের পোশাক ও চালচলন দেখে সন্দেহের দানা বাঁধে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের। মিছিলকারীদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়কের পদ থেকে মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটি। গত মঙ্গলবার সংগঠনের জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, দায়িত্বশীল পদে থেকেও তিনি একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন। আগেও তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন না আসায় সংগঠনের স্বার্থে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। অপরদিকে উপজেলা জামাত সূত্রে জানা গেছে, সোলাইমান হোসেন ও মিছিলে অংশ নেওয়া অন্য কর্মীদের নামের তালিকা তৈরি করে সাংগঠনিক সুপারিশ সহ জেলা জামায়াতের কাছে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নামে ভুয়া ফেসবুক থেকে অপপ্রচার করা হচ্ছে। উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ অলিউর ইসলাম জানান, ওই মিছিলে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিকভাবে রোকন সদস্য সোলাইমান সহ বেশ কয়েকজনের অংশগ্রহণের বিষয়ে তথ্য পাওয়া গেছে। দলীয় নিয়মনীতি অনুযায়ী বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান বলেন, সম্প্রতি রাতের আধারে হেলমেট ও মাস্ক পরে কয়েক সেকেন্ডের মিছিলটির রাজনৈতিক অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা খোঁজ নিয়ে জানতে পারি বিষয়টি সাজানো। যদি কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, সে যেই হোক তাকে কোনোভাবে ছাড় দেয়া হবে না। নিউজ ডেস্ক, বাংলা টিভি। স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি সরাসরি তার কাছে। রাব্বি, এই মুহূর্তে সেখানে কি কর্মসূচি চলছে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। কর্মসূচি ঠিক না, আপনি জানেন যে একই পরিবারের তিন শিশু, আরিয়ান সহ 3 শিশু যারা মাইলস্টোনে পড়তেন, সেই শিশুর কবরস্থান একই পরিবারের, তাদের একসাথে কবরস্থান। সেই কবরস্থানে বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসেছেন, কবরে ফুল দিয়েছেন, গার্ড অফ অনার প্রদান করেছেন, একই সাথে মোনাজাত করেছেন। এখন মোনাজাত শেষে সেই পরিবারের যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য বিমান বাহিনী প্রধান সেই বাসাটিতে, দেখতেই পাচ্ছেন সবাই শোকে আচ্ছন্ন। যে পরিবারটির আসলে একটা বংশের 3 শিশু, 3 সন্তান, সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন। তারারটেক, এটি দিয়াবাড়ির স্কুলটি যেখানে অবস্থিত তার ঠিক কাছেই তারারটেক এলাকায়। এখানে তাদের পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থানে কিছুক্ষণ আগে মোনাজাত করেছেন। মোনাজাত শেষে পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হয়েছেন এখানে বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং সেই যে এই 3 পরিবারের যা সবাইকে সান্ত্বনা দিচ্ছেন আর কি। মাসুম, আপনি দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে ঠিক সান্ত্বনা দেয়া ছাড়া আসলে কিছুই করার নেই।
শিক্ষার্থী উমায়ের নূর আসফিক তিন শিশুর সমাধি একসাথে, এই 3 শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এই 3 পরিবারের সাথে বিমান বাহিনী উমায়ের নূর আসফিক, বোরহান উদ্দিন বাপ্পি, মাহিদ হাসান আরিয়ান। দর্শক সালাম, শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আলোচনা খুব লম্বা কিছু না। আপনারা জানেন যে এই সরকারের একটা প্রথমই বছর অবস্থা, এটা তাদের যে কথাবার্তাগুলো সেসব কথাবার্তায় খুব ক্লিয়ার বোঝা যায়। দেশে একটা ভয়াবহ শোকের ঘটনা ঘটলো উত্তরায় মাইলস্টোন স্কুলে একটা বিমান প্রশিক্ষণ বিমান ভেঙে পড়লো। আমরা যদি সাদা দৃষ্টিতেই দেখি, তার ভিতরে আমরা অন্য কিছু দিয়ে আবিষ্কার না করি, তার মধ্যে দিয়ে অসংখ্য শিশুর প্রাণহানি ঘটলো এবং মোট সংখ্যাটা ঘটনার 4 দিন পরেও সরকার প্রকাশ করলো না। এই নিয়ে কত কনফিউশন, কত কিছু এখনো জমাট বেঁধে আছে। সেই ঘটনার মাঝে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা হলুদ পানি পান করে হাস্যোজ্জ্বল মুখে মিটিং এ বসলেন। অনেকেই মনে করেছিল দেশের এই পরিস্থিতিতে এই শিশুদের জন্য করা, ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে হয়তো আলোচনা করবেন। তারপরে দেখা গেল এই অল্প কিছু ঝাঁকুনিতে, এক গোপালগঞ্জের ঝাঁকুনি, তারপরে এই সাধারণ একটা ইস্যুতে তারা যখন তার ভিতরে আওয়ামী লীগ খুঁজে দেখলো যে না, মানুষ তো ক্ষুব্ধ হয়ে উঠছে, তখন সব দলকে ডাকলো, ডেকে ওই একটা কথাই বললো যে ঐক্য দরকার। মানে ঐক্য নাই তাদের, ঐক্য সপ্তাহান্তে গিয়ে ঐক্য ছেড়াবের একটা অবস্থা হয়। সেই ঐক্যের জন্য যেভাবেই হোক, বিএনপি কে ভেতরে ভেতরে হোক, জামাতকে আরো হৃষ্টপুষ্ট করার জন্য হোক, তারা চেষ্টা চালিয়ে গেল। আচ্ছা, এই এনসিপির নেতারাও এই যে মাঠে ময়দানে উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনার পর যখন বক্তৃতা দিচ্ছে, বারবার তারা বলছে যে ঐক্য হতে হবে, ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তির মধ্যে ঐক্য থাকতে হবে। কারণ ভয়টা একটা ঢুকে গেছে যে জায়গায় আলামত দেখছে গোপালগঞ্জের খেলা সামলাতে গিয়ে কি অবস্থা হলো, অনেক প্রশ্নের মুখে পড়তে হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। তারপরে রাজধানীতে এত বড় ঘটনা ঘটে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।